নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁয়াজ কলি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। পেঁয়াজ কলি দিয়ে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেব 4 কোয়া থেতো করা রসুন। এবার এই রসুনটাকে হালকা একটু ভেজে নেব। রসুনটাকে ওই 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাকে ঠিক এইভাবে একটু ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু ও ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলু ও ফুলকপিগুলোকে 4 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি। এখানে 300 গ্রাম পেঁয়াজ কলিকে ঠিক এইভাবে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও ঠিক এইভাবে লম্বা করে কুচি করে রেখেছিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার পেঁয়াজকলিটা বাড়িতে রান্না করে দেখবে, গরম ভাত ও রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আর একবার এইভাবে বানিয়ে খেলে দেখবে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। সমস্ত উপকরণ 2 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এটা যেহেতু পেঁয়াজকলি আছে আর টমেটো দিয়েছি, তার জন্য দেখো নিজে থেকেই অনেকটা জল বেরোতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আর কোনো রকম জল দেব না। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। লো ফ্লেমে এটাকে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এবার সমস্ত উপকরণ একবার নেড়েচেড়ে নিয়ে এখানে আলু ও ফুলকপিগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলু ও ফুলকপিগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি। এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি ব্যবহার করেছি, তবে তোমরা যদি মিষ্টিটা না খেতে চাও তাহলে পরে চিনিটা স্কিপ করে যাবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা কুচি। এবার হাই ফ্লেমে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। হাই ফ্লেমে সমস্ত উপকরণ মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পেঁয়াজকলির রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।